নিজের মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেয়ার কথা জানিয়েছেন আম্মাজান খ্যাত কিংবদন্তি অভিনেত্রী শবনম। কাজী হায়াত পরিচালিত আম্মাজান সিনেমায় মান্নার মায়ের ভূমিকায় অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। অভিনয় গুণে দুই বাংলার পাশাপাশি পাকিস্তানেও জনপ্রিয়তা অর্জন করেন এই বরেণ্য অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিমান ও ক্ষোভের কথা জানিয়েছেন শবনম। তিনি বলেন, আম্মাজান সিনেমার পর আর কোনো স্টুডিওতে যাননি। হাতে গোনা কয়েকটি অনুষ্ঠানে গেলেও চলচ্চিত্র অঙ্গনের অনেক বিষয় নিয়ে নিজের মনের কথা প্রকাশ করতে পারেননি। তার ভাষায় তার মুখ এখন পুরোপুরি বন্ধ। যে এফডিসিতে জীবনের দীর্ঘ সময় কাজ করেছেন, দিনের বড় একটি অংশ কাটিয়েছেন, সেই প্রতিষ্ঠান নিয়ে এমন অভিমানের কারণ কি? এমন প্রশ্নের জবাবেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন শবনম। তিনি জানান, জীবনের শেষ সময়ে কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং নিজের মতো করে শান্তিতে থাকতে চান তিনি। অভিনেত্রী শবনমের স্বামী প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক রবীন ঘোষও এমনটাই বলে গিয়েছিলেন বলেও জানান তিনি। তাই নিজের মৃত্যুর পর এফডিসিতে মরদেহ না নেয়ার কথা ছেলেকে স্পষ্ট জানিয়ে রেখেছেন এই অভিনেত্রী। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। দীর্ঘ অভিনয় জীবনে যে এফডিসি ছিল তার কর্মস্থল, সেই প্রতিষ্ঠান নিয়েই আজ জমে আছে গভীর অভিমান। শবনমের বক্তব্যে সেটি যেন স্পষ্ট হয়ে উঠেছে। জীবনের শেষ সময়ে তাই কোনো আনুষ্ঠানিকতা নয়, নিজের মতো করেই শান্তিতে থাকতে চান এই কিংবদন্তি অভিনেত্রী। সানজানা সাথী, কালের কণ্ঠ।